আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা। আমরাও সবাই ভালো আছি। তো নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আজকে ভিডিওটা থেকে শুরু করলাম। তো এখানে হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির ভিতরটা আমরা ঘুরছিলাম, দেখছিলাম। তো অনেক জায়গায় ঘোরা হয়েছে। এর জন্য ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। এর জন্য আপনাদের ২ দিন দিয়েছি। আজকে একটু দিচ্ছি ভিডিও। তো যেহেতু অনেক বড় ভিডিও আপনাদেরও ধৈর্য হবে না বা এত লং ভিডিও কেউ দেখতেও চায় না। এর জন্য আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা ঘুরছে। তো তো আমার ছেলে অলরেডি নিচে নেমে গেছে, দৌড়াদৌড়ি করছে। তো এখানে আমার বড় ছেলে বলছে আসো উঠিয়ে দেই, তো ও উঠবে না। তো তো এখানে আবার দৌড় দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পরে উঠিয়ে দিল বোনের ছেলে। তো ছোট মানুষ তো অনেক চঞ্চল, তো নড়াচড়া করতেই থাকে। তো ওই তো ওদিকে ঘোরা শেষ করে এদিকে চলে আসলাম। এই ভবনটা ঝুঁকিপূর্ণ, এর জন্য ফিতা দিয়ে রেখেছে, যাওয়া নিষেধ। তো এখানেও কেউ ভিডিও করছে, কেউ সেলফি তুলছে। তো আমি পাশ দিয়ে যাচ্ছি। হয়তো বড় ছেলে বললাম আমাকে একটা ছবি উঠিয়ে দাও। তো ছোট ছেলে অলরেডি ভিতরে চলে গেছে, এই পাশ দিয়ে ঢুকছে, ওই পাশ দিয়ে বের হচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন। তো এই ভবনটাও ঝুঁকিপূর্ণ, তারপরও আমার বাচ্চা ঢুকে গেছে। তো অনেকেই যেহেতু যাচ্ছে ভিতরে, তো ছোট মানুষ বুঝতে পারেনি, চলে গেছে। তো এই তো পুকুর পাড়ে চলে আসলাম। এটা ছিল জমিদার বাড়ির ভিতরে পুকুর পাড়। তো দেখতে পাচ্ছেন অনেক লোক। তো এই তো বাচ্চারা নিচে নামছিল, আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই পাশে একটা লাল ভবন আছে, তো বাচ্চারা সেটাই দেখছিল। তো ছোট ছেলে উঁকি মেরে দেখছে ভিতরে কি আছে এখানে। তো ওই পাশ দিয়ে উঠে আবার নেমে আবার এই পাশ দিয়ে উঠছে। বলছে আমি ওই দিক দিয়ে যাই, আমি আবার বলছি না, ওখানে একটা আন্টি আছে বাবা, এখানে যেও না। তো এখান থেকে চলে আসলাম রাজাদের পুরোনো আসবাবপত্র যে ছিল মহলের ভিতরে, সেগুলো দেখার জন্য। তো এটা কাঠের সিঁড়ি দিয়ে আসলাম। তো এসে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম রাজাদের আমলের কিছু স্মৃতি। তো এইসব জিনিসপত্র রাজারা ব্যবহার করতো। তো একটু দেখে চলে আসলাম। তো এখানে ক্যামেরাটা অন করতে দেয়নি, ভিডিও নাকি অ্যালাউ না। তো আপনাদের মাঝে অল্প একটু শেয়ার করতে পেরেছি। তো এটা ছিল কাঠের সিঁড়ি। তো ওই তো নেমে আসছি। তো নিচতলাতে আবার এগুলা সিন্দুক রাজাদের। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সিন্দুক দেখা শেষ করে এখান থেকে চলে আসলাম কাঠের সিঁড়ি দেখার জন্য। তো এখানে এটা বারান্দা ছিল, বারান্দায় কাঠের সিঁড়ি, দোতলায় ওঠার জন্য। অবশ্য দোতলায় ওঠার পারমিশন নেই। তো এই তো ছোট ছেলে উঠে বসে আছে। তো এখানে একটু ঘুরে একটু পরে চলে আসব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এটাও বন্ধ করে দিবে। তো এই তো এখন বড় ছেলে উঠে বসে আছে। তো ছোট ছেলে এদিক দিয়ে দুষ্টুমি করছিল। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। তো এই তো এখান দিয়ে একটু ঘোরাঘুরি করেই চলে যাব। তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন। তো সবাই ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত। আহ, তো এখানে অনেকে বসে আছে। তো এটা হলো নাট্যমঞ্চ, এখানে নাটক হতো নাকি, লেখা নাট্যমঞ্চ। তো এটাও ঝুঁকিপূর্ণ, এদিকে যাওয়া নিষেধ, এখানে ফিতা বেঁধে রেখেছে। তো এই তো এটাও 3 তলা ভবন। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম।
তো এই তো বের হয়ে চলে এসেছি। এটা হলো বাহিরের পুকুর ঘাটা। তো এই তো ছেলে এখানে দেখছেন কি ভাব নিচ্ছে। তো ছেলে বলছে ওই যে আম্মু ফুচকার দোকানে গেলে ফুচকা খাবো। তো চলে আসলাম ফুচকা খেতে। তো দেখতে পাচ্ছেন ফুচকা খাবে এখন বাচ্চারা। তো ফুচকা খাচ্ছে। আহ বোনের ছেলে চটপটি নিয়েছে। তো আজকের ভিডিওটা আর লং করব না। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে চলে আসব। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।